তোমার না বলা কথাগুলোই সবচেয়ে বেশি কথা বলে। কি মনে হচ্ছে আমি কি অনেক বেশি মন খারাপ করে আছি? একদম না। আপনাদেরকে শেখানোর জন্য কত অ্যাক্টিং করতে হয় আমাকে। ওকে মন। সো আজকে আমি একটু আগে যে জিনিসটা বুঝাতে চেয়েছি যে তোমার না বলা কথাগুলো সবচেয়ে বেশি কথা বলে। অনেক গভীর একটা কথা, তাই না? তোমার না বলা কথাগুলো সবচেয়ে বেশি কথা বলে। এটা তো বিশাল কিছু। এটা আসলে অনেকেই বুঝবেন না এই কথার ভার, ওজন, ওয়েট। আবার অনেকে খুব ভালো বুঝবে, একদম কমন পড়ে যাবে। অলরাইট, সেটা আসলে ইংলিশ কি? তোমার না বলা কথাগুলোই সবচেয়ে বেশি কথা বলে। এটার ইংলিশটা হচ্ছে দ্য ওয়ার্ডস। ওয়ার্ডস মানে কি? কথা। দ্য ওয়ার্ডস ইউ লিভ আনসেড। সো দেখেন এই পার্টটাকে একটু লক্ষ্য করেন। দ্য ওয়ার্ডস ইউ লিভ, লিভ মানে LEAVE, যেটা মানে ত্যাগ করা আমরা বুঝি আর কি। দ্য ওয়ার্ডস ইউ লিভ আনসেড। আনসেড মানে কি? না বলা। সো যে কথাগুলো আর কি তুমি তোমার না বলা, যে কথাগুলো তুমি বলোনি, এতটুকু মানে এই সেন্টেন্সের এই পার্টটা দ্বারাই এটাই বুঝিয়েছে। দ্য ওয়ার্ডস ইউ লিভ আনসেড স্পিক দ্য লাউডেস্ট। মানে স্পিক দ্য লাউডেস্ট মানে সবচেয়ে জোরে কথা বলে, মানে বুঝালো যে তোমার না বলা কথাগুলো সবচেয়ে বেশি কথা বলে। সো তাহলে সেন্টেন্সটা যদি আমরা ফুল সেন্টেন্স করি কি দাঁড়ালো? দ্য ওয়ার্ডস ইউ লিভ আনসেড স্পিক দ্য লাউডেস্ট। দ্য ওয়ার্ডস ইউ লিভ আনসেড স্পিক দ্য লাউডেস্ট। সো আপনাদের যাদের সাথে এই কথাটা মিলে যাচ্ছে, যারা এটা ফিল করেন বা ফিল করেছেন বা যারা করবেন ফিউচারে, কার যদি এমন সিচুয়েশন আসে, সো তারা এই ইংলিশটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। কারণ এখন তো সবাই ইংলিশ প্র্যাকটিস করছে, তাই না? সো আমরা যাতে আমাদের ইমোশনগুলো যাতে ইংলিশে এক্সপ্রেস করতে পারি, আমাদের কিন্তু সেটাই শিখতে হবে। শুধু ইমোশন নয়, ইচ অ্যান্ড এভরিথিং আমরা আমাদের ডেইলি লাইফে যা করি, যা ভাবি, সো যে অ্যাক্টিভিটিসগুলি আমরা করি না কেন, সবকিছু ইংলিশে আমাদের শিখতে হবে। সো ইমোশন এক্সপ্রেস করার কথাগুলো আমরা কেন শিখবো না? ওয়াই নট? সো এটা যারা আগে বলেছেন বা বলতে চান বা বলছেন, সো তারা এটা খুব ভালো করে শিখে নেবেন। তাহলে ইংলিশটা কি? দ্য ওয়ার্ডস ইউ লিভ আনসেড স্পিক দ্য লাউডেস্ট। তোমার না বলা কথাগুলোই অনেক বেশি কথা বলে।